বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় দীর্ঘদিন ধরে শীর্ষে রয়েছেন ইলন মাস্ক। তার সম্পদের পরিমাণ একসময় পৌঁছে যায় প্রায় $500 বিলিয়ন। কিন্তু প্রশ্ন হলো, এত বিপুল পরিমাণ নিয়ে তিনি আসলে কি করেন, কোথায় খরচ করেন এই বিশাল সম্পদ? মজার বিষয় হলো, ইলন মাস্ক নিজেই দাবি করেছেন তার জীবনযাপন সাধারণ মানুষের মতো বিলাসবহুল নয়। 2021 সালে তিনি জানিয়েছিলেন টেক্সাসে তার যে বাড়িতে তিনি থাকেন সেটির দাম প্রায় $50,000। এমনকি একসময় তিনি বলেছিলেন বিভিন্ন শহরে গেলে বন্ধুদের বাড়িতেও থাকেন। অর্থাৎ পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি হয়েও প্রাসাদ বা বিলাসবহুল বাড়ির পেছনে তিনি নিয়মিত বিপুল অর্থ খরচ করেন না। তবে বাড়ির ক্ষেত্রে সাদামাটা হলেও গাড়ির প্রতি ইলন মাস্কের আগ্রহ একেবারেই আলাদা। তার সংগ্রহে রয়েছে বিখ্যাত ফোর্ড মডেল টি, 1967 সালে জাগুয়ার ই টাইপ এবং 1997 সালে ম্যাকলারেন F1। তবে সবচেয়ে আলোচিত গাড়িগুলোর একটি হলো 1967 সালের লোটাস এসপেরিট। জেমস বন্ডের সিনেমায় এই গাড়িটিকে পানির নিচে চলতে সক্ষম সাবমেরিন হিসেবে দেখানো হয়েছিল। 2013 সালে প্রায় $10 লাখ দিয়ে গাড়িটি কিনেছিলেন ইলন মাস্ক। তার ইচ্ছে ছিল সিনেমার সেই বৈশিষ্ট্যকে বাস্তবে রূপ দেওয়ার। আরেকটি বড় খরচের জায়গা হলো ব্যক্তিগত বিমান। মাস্কের একাধিক ব্যক্তিগত জেট রয়েছে। তার বক্তব্য, টেসলা ও স্পেস এক্সের বিভিন্ন কাজে দ্রুত যুক্তরাষ্ট্রের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এবং বিদেশে যাতায়াত করতে হলে ব্যক্তিগত বিমান তার সময় বাঁচায়। তবে ইলন মাস্কের সবচেয়ে বড় অর্থনৈতিক সিদ্ধান্তগুলোর একটি ছিল টুইটার কেনা। 2022 সালে প্রায় $44 বিলিয়ন টুইটার কিনে নেন তিনি। পরে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে রাখা হয় এক্স। এখন তার সম্পদ আরও বাড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে টেসলার নতুন পারিশ্রমিক প্যাকেজ নিয়ে। নির্দিষ্ট ব্যবসায়িক লক্ষ্য পূরণ করতে পারলে আগামী 10 বছরে মাস্কের টেসলার 400 মিলিয়নের বেশি অতিরিক্ত শেয়ার পেতে পারেন। কোম্পানির মূল্য অনেক বেড়ে গেলে সেই শেয়ারের সম্ভাব্য মূল্য দাঁড়াতে পারে প্রায় $1 ট্রিলিয়ন পর্যন্ত। তবে মনে রাখতে হবে, এই $1 ট্রিলিয়ন সরাসরি নগদ অর্থ নয়, এটি মূলত টেসলার শেয়ারের সম্ভাব্য মূল্য। আর মাস্কের অর্থের আরেকটি দিক হলো দান ও জনহিতকর কার্যক্রম। বিভিন্ন দাতব্য সংস্থায় তিনি $1 বিলিয়ন শেয়ার দান করেছেন এবং আরও অনেক অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তার দাতব্য কার্যক্রম নিয়েও সমালোচনা রয়েছে। সমালোচকদের অভিযোগ, মাস্কের ফাউন্ডেশনের কিছু অনুদান এমন প্রতিষ্ঠানে গেছে যেগুলোর সঙ্গে তার ব্যবসায়িক বা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। মাস্ক অবশ্য বিষয়টি অন্যভাবে দেখেন। তার মতে, মানবতার ভবিষ্যতের জন্য কাজ করাও এক ধরনের দান। টেসলা কাজ করছে বৈদ্যুতিক গাড়ি ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে। স্পেস এক্সের লক্ষ্য মহাকাশে মানুষের ভবিষ্যৎ উপস্থিতি নিশ্চিত করা, আর নিউরালিঙ্ক কাজ করছে মানুষের মস্তিষ্ক ও প্রযুক্তি সংযোগ নিয়ে। অর্থাৎ ইলন মাস্কের বিপুল সম্পদ শুধু বিলাসবহুল জীবনযাপনের পেছনেই যাচ্ছে না, এর বড় একটি অংশ আবার ব্যবসা, প্রযুক্তি, মহাকাশ এবং ভবিষ্যতের নতুন ধারণায় বিনিয়োগ হচ্ছে। তবে শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায়, $500 বিলিয়ন মালিক একজন মানুষ কি সত্যি সাধারণ জীবনযাপন করছেন, নাকি তার সম্পদের আসল বিলাসিতা বাড়ি গাড়িতে নয়, বরং এমন এক ব্যবসায়িক সাম্রাজ্য তৈরিতে যার প্রভাব ভবিষ্যতের পৃথিবীকেই বদলে দিতে পারে?